হে গাইজ, ওয়েলকাম টু ইডিজিটি ইউটিউব চ্যানেল। আর আজ আমরা শিখবো কিভাবে এমএস ওয়ার্ডে আই কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা চলে এসেছি এমএস ওয়ার্ডে, আর আমরা ডিজাইন করব স্টুডেন্ট আই কার্ড। যদিও ডিজাইনিং এর কাজ বর্তমানে ফটোশপে করা হয়, তবুও এমএস ওয়ার্ডে খুব কম সময়ে এবং সুন্দরভাবে আই কার্ড ডিজাইন করা যেতে পারে। পেজ সেট আপ করার জন্য আমরা চলে যাব পেজ লেআউটে, দেন পেজ সাইজে। তো এখানে যতগুলো সাইজ আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কোনোটাই আই কার্ড ডিজাইনিং এর বা আই কার্ডের সাইজ নয়। এগুলো অনেক বড় বড় বা অনেক বড় বড় সাইজ, লেটার সাইজ, লেটার স্মল, স্টেটমেন্ট A3 A4, এগুলোর সাইজ কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো নিজের ইচ্ছা মতো আমরা যদি সাইজ নিতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব মোর পেপার সাইজে। মোর পেপার সাইজে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসে, যেটাতে মার্জিন, পেপার, লেআউট তিনটা অপশন আছে। তো পেপারে এখানে দেখো A4 সাইজ কিন্তু সেট করা আছে। ওকে, A4 সাইজের উইডথ হচ্ছে 8.27 ইঞ্চ আর হাইট হচ্ছে 11.69। ঠিক আছে, তো এটাকে আমরা চেঞ্জ করব। উইডথ কি আমরা রাখবো 3.78 আর হাইট কে আমরা রাখবো 2.2। ওকে, দেন এখানে ওকে করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ, আই কার্ডের সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে জুম ইন করে একটু বাড়িয়ে নেব, যাতে করে কাজ করতে আমাদের সুবিধা হয়। ওকে, আর একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। ওকে, বাবার নাম আকাশ, একে এসেই আকাশ মুন্ডা। দেন ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস একটা লিখে দিচ্ছি। ওকে, এরপর এখানে চাইলে আমরা রোল নম্বর দিতে পারি। ঠিক আছে, এখানে একটু কমিয়ে নিই। ঠিক আছে, এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। ওকে, যা একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। ওকে, তো এ হচ্ছে আমাদের ফরম্যাট মোটামুটি রেডি। আমরা চাইলে এই লেখাগুলোকে বোল্ড করতে পারি। ওকে, বোল্ড করে নিলাম, দেখতে একটু ভালো লাগবে। আর এগুলোকে যদি কালার প্রিন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা
এর কালার গুলো আলাদাভাবে করতে পারি। ওকে, চাইলে এগুলোর অন্য রং দিতে পারি। এখান থেকে আমরা কোনো একটা রং, ঠিক আছে, একটা আলাদা রং দিয়ে দিলাম। দেন এখানে আমরা ছবি, প্রথমেই তো এখানে আমরা স্টুডেন্ট আই কার্ড বলে লিখে নিই। এটা কিন্তু আমরা শেপ নিয়েছিলাম। ওকে, তো কোনো শেপের উপরে আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু শেপটার উপরে রাইট ক্লিক করবো, দেন অ্যাড টেক্সট। ওকে, তো এখানে লিখবো স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি কার্ড। এটাকে সিলেক্ট করে আমরা সেন্টার নিয়ে নেব। দেন এর সাইজটাকে আমরা বড় করতে পারি, এটাকে বোল্ড করতে পারি, অ্যান্ড এটার কালার আমরা চেঞ্জ করব হোয়াইট। ওকে, আশা করি দেখতে ভালোই লাগছে। ওকে, আচ্ছা, এইখানে একটা আমরা সিগনেচার বক্স নিয়ে নিই। সিগনেচারের জন্য একটা বক্স নেওয়া যেতেই পারে, অর্থাৎ ইনচার্জের সিগনেচার বা প্রিন্সিপালের সিগনেচার, ক্লাস ইনচার্জ। ওকে, এখানে সাইজটা খুব বড় হয়েছে যার জন্য লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি না, সাইজটা ছোট করে নিই। ওকে, এখানে আমরা এটা লিখে নিয়েছি। দেন এটা একটু ফন্ট চেঞ্জ করে নিই। ওকে, এটা থাকলেও চলবে, অসুবিধার কিছু নেই। এটাকে আমরা আন্ডারলাইন করতে পারি। ওকে, এইখান থেকে এর বর্ডারটা সরিয়ে নিই। ওকে, ছবি অ্যাড কিভাবে করতে হয় এটা অনেকেই কনফিউজ হয়। তো যখন আমরা কোনো শেপের মধ্যে ছবি নেব তখন কিন্তু সেটার ছবি নেওয়ার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। আমরা যদি ইনসার্ট ট্যাব থেকে পিকচার নিয়ে আসি ডিরেক্টলি, সেক্ষেত্রে কিন্তু ছবিটা বসানো খুব প্রবলেম হয়ে পড়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো ছবি অ্যাড করব না, আমরা অন্যভাবে ছবি অ্যাড করব। যেটা হচ্ছে যে প্রপারলি ছবি অ্যাড হয়ে যায়, তার জন্য আমরা যাবো ফরম্যাট ট্যাবে, সে ফিলে যাব, পিকচারে যাব, এখান থেকে পিকচার কালার সিলেক্ট করে নেবো। তাহলে কিন্তু ছবিটা শেপের মধ্যে সুন্দরভাবে আটকে যাবে। ওকে, দেন এটাকে আমরা সেভ করে নেব। আই কাট, এন্টার, সেভ। তো আশা করি আজকের এই সাধারণ সিম্পল ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, কারণ কি এত কম সময়ের মধ্যে আমরা একটা সুন্দর ডিজাইন বানিয়ে ফেললাম। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা নেক্সট টাইম তোমাদের কেমন ভিডিও লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।